আসসালামু আলাইকুম। শামীম ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাকে স্বাগতম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আপনারা অনেকেই এটার সমস্যার সম্মুখীন হন, যেটা কিনা খামারিদের আতঙ্ক, রানীক্ষেত। তো এই রানীক্ষেত রোগ সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি নাট স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করি। রানীক্ষেত নিউ ক্যাস্টেল ডিজিজ টিকা তো ঠিকমতো দিলাম, তারপরেও কেন মুরগি আক্রান্ত হলো? আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই, টিকা ঠিকমতো দিয়েছি, কেন আবার রানীক্ষেত হলো? এর উত্তর এক কথায়, টিকা দেওয়া মানেই শতভাগ রোগ প্রতিরোধ নয়। টিকার কার্যকারিতা নির্ভর করে আরও অনেক বিষয়ের উপর। এখন আমরা চলুন বিস্তারিত ও যুক্তিসম্মতভাবে এটা ব্যাখ্যা করি। নাম্বার ওয়ান, টিকা সঠিকভাবে সংরক্ষণ ও প্রয়োগ না হলে ব্যর্থ হয়। ভুল সংরক্ষণ। রানীক্ষেত টিকা একটি লাইভ ভ্যাকসিন, যেটা 2 অথবা 28 ডিগ্রি সেলসিয়াসে রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হয়। গ্রামে বা দোকানে অনেক সময় এই তাপমাত্রা ঠিক রাখা হয় না, ফলে টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ভুল প্রয়োগ। চোখে, নাকে বা পানির মাধ্যমে দেওয়া হয় এই টিকা। যদি পানি দূষিত থাকে বা ডোজ কম বেশি হয়, তাহলে কার্যকর হয় না। কখনো দেখা যায় সব মুরগির মধ্যে টিকা সঠিকভাবে পৌঁছায় না, কিছু মুরগি বাদ পড়ে যায়। নাম্বার 2, টিকা দেওয়ার সময় মুরগি দুর্বল বা অসুস্থ ছিল। মুরগির দেহে যদি তখন হিউম্যানিটি রেসপন্স দিতে না পারে, যেমন গরম, ঠান্ডা, নিউট্রিশনাল ঘাটতি বা অন্য রোগ, তাহলে টিকা দিলে শরীর প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না। টিকার কাজ শুধু তখনই হয় যখন মুরগির শরীরে সক্রিয়ভাবে রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয় বা অ্যান্টিবডি থাকে, তখনই আপনার এই টিকা দিতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে মুরগি যখন সুস্থ সবল থাকবে, তখনই মুরগিকে টিকা দেওয়া যাবে, তাছাড়া টিকা দেওয়া যাবে না। নাম্বার 3, বায়োসিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি। মুরগির টিকা দেওয়ার পর যদি খামারে ভাইরাস ছড়ায়, যেমন বাইরে মানুষ বারবার খামারে আসে, পাখি বা বন্যপ্রাণী খামারে ঢুকে, ডিপ লিটার বা বর্জ্য পরিষ্কার হয় না, তাহলে টিকা দেওয়া মুরগির শরীরেও অতিরিক্ত ভাইরাস প্রবেশ করে রোগ সৃষ্টি হতে পারে। এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 4, ভাইরাসের ধরন, স্ট্রেন ভিন্ন হতে পারে। রানীক্ষেত ভাইরাসের অনেক ধরন আছে। এই যে ধরনগুলো, এখানে অনেক ভ্যারাইটিস আছে। এর বিরুদ্ধে অনেক সময় লেঙ্গোটেনিক, মেসোগেনিক, ভ্যালোগেনিক টিকা যদি লেঙ্গোগেনিক স্ট্রেনের বিরুদ্ধে দিয়ে থাকে এবং টিকা কাজও করে, কিন্তু যদি এলাকায় ভ্যালোগেনিক স্ট্রেন অত্যন্ত মারাত্মক ধরনের ছড়িয়ে পড়ে, তাহলে টিকা দিলেও রোগ প্রতিরোধ থাকে না। টিকাদানের সময়সূচি ঠিক না হলে রোগ হয়। রানীক্ষেতের টিকা পর্যায়ক্রমে দিতে হয়। প্রথম ডোজ 3 থেকে 5 দিন বয়সে, বুস্টার ডোজ 21 থেকে 25তম বয়সে। এরপর প্রতি 2-3 মাস অন্তর অন্তর রিপিট করতে হয়, বিশেষ করে লেয়ার মুরগিতে। অনেকে শুধু একবার টিকা দেয় বা সময় ভুল করে দেন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অল্প সময় কমে যায়। রানীক্ষেত টিকা দিলেও রোগ হতে পারে যদি টিকা নষ্ট হয়ে যায় বা ভুলভাবে দেওয়া হয়। মুরগির দেহ দুর্বল থাকে, খামারে ভাইরাস বেশি ছড়ায়, বায়োসিকিউরিটি নাই, এই কারণে ভাইরাসের ধরন ভিন্ন হতে পারে। টিকা সময় মতো রিপিট না করা হয়, এটার কারণেও রানীক্ষেত হতে পারে। খামারির করণীয়। নাম্বার 1, বিশ্বস্ত উৎস থেকে টিকা কিনুন এবং কোল্ড চেইন নিশ্চিত করুন। অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে সঠিক নিয়মে টিকা দিন। টিকা দেওয়ার আগে মুরগির স্বাস্থ্য পরীক্ষা করুন, মুরগি সুস্থ আছে কিনা। বায়োসিকিউরিটি বজায় রাখুন। জুতা, পোশাক, জীবাণুনাশক ব্যবহার করুন। সময় মতো টিকা রিপিট করুন। প্রিয় খামারি,
এই রানীক্ষেত ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট আছে বা বিভিন্ন ধরন আছে। এই ধরনগুলো আপনাদের বুঝতে হবে। আপনারা যারা নতুন, আপনারা আসলে এগুলো বুঝবেন না। যার কারণে আপনারা অনেকেই এই না বুঝে এই প্রশ্নগুলো করেন। আশা করি আজকের ভিডিওতে রানীক্ষেত নিয়ে ফুল ক্লিয়ার হয়েছেন। এটা নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তাহলে সময় মতো টিকা দিবেন, তাহলে এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।